পার্টিকুলার সার্ভে ডাটা আছে, তারপর আমি মেশিনের ভিতরে ইনপুট করব এবং ওই ডাটাটা থেকে আমি হচ্ছে স্টেক আউট সেন্ট্রাল লাইন আমি স্টেক আউট দিব, বা ওই ডাটাগুলো আমি লে আউট দিব খোঁজার জন্য। তো আমার এখানে যে কোনো একটা ডাটা আমি ইম্পোর্ট করার নিয়মটা হচ্ছে আমি প্রজেক্টে যাব, প্রজেক্ট থেকে পয়েন্ট ডাটাবেজ অপশনে যাব। অবশ্যই এটার আগে হচ্ছে আমাকে আমার কন্ট্রোলারের মধ্যে হচ্ছে ডাটাটা ইনপুট করে দিতে হবে। আমার যে ডাটাটা আছে ওটা আমার ইন্টারনাল স্টোরেজের মধ্যে রেখে দিতে হবে এটা। তারপর এখান থেকে আমি থ্রি ডট আইকনে ক্লিক করব, এখান থেকে ইম্পোর্ট অপশনে যাব। তারপরে আমার ডাটাটার ফরম্যাটটা কি হবে, সিএসবি, পয়েন্ট, নথিং এবং স্ট্রিং। যদি আপনারা কোড চান তাহলে এখানে আবার আরো ফরম্যাট আছে, যে ফরম্যাটের ডাটা নেবেন সেই ফরম্যাট এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে এখানে ব্যাক টু ডিকশনারি অপশনে ডাবল ক্লিক করে আপনার ফাইল মেমোরিতে যাবেন, যার পর আপনার ডাটাটা কই আছে সেটা খুঁজে বের করবেন। তো আমাদের এখানে একটা ফাইল আছে সিএসবি ফাইল, নোয়াখালী সিএল নামে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এই ফাইলটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমার ডাটাগুলো এখানে চলে আসছে। এখন যদি আমি সার্ভেতে গিয়ে পয়েন্ট সার্ভের মধ্যে যাই, আমি হচ্ছে আমার ওই সমস্ত যেগুলো হচ্ছে আমি স্টপ করছি সেই ডাটাগুলো শুধু এখানে শো করবে। এরপর যে আমি পয়েন্ট স্টেক আউটের মধ্যে যাই, আমার হচ্ছে যদি লিস্টে যাই আমি দেখতে পাবো আমার ওই সমস্ত ডাটাগুলো শো করতেছে। আমি যদি এখান থেকে একটা পয়েন্ট ধরে স্টেক আউট করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে এখানে দেখাবে আমার ডাটাটা কোথায় আছে। আমাদের যদি এটা অন্য একটা জবের ফাইল, এই জন্য Sawsist. অনেক বেশি বেশি দেখাচ্ছে দূরত্বগুলো। এভাবে হচ্ছে আমরা হচ্ছে যে কোনো পয়েন্ট ইম্পোর্ট করতে পারবো পয়েন্ট ডাটাবেস অপশন থেকে। আমরা থ্রি ডট অপশন থেকে ইম্পোর্ট অপশনে যাব, এখান থেকে হচ্ছে সেখানে তো হচ্ছে কি কি চাবো ইয়াগুলাতে বানাই ওইটা কি